হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো তোমাদের সবাইকে শুভ রথযাত্রা। তো সকালবেলা থেকে আজকে চিন্তা করেছিলাম যে আজকের রথের মেলাটা ভীষণ ভালো যাবে, কারণ কি সকাল থেকে ওয়েদারটা ভীষণ ভালো ছিল, ঠিক আছে। তো আগেরবার রথে তো আমি রথ টানতে পারিনি, তোমাদেরকে আগের রথের ভিডিও দিয়েছি, তোমরা সবাই জানো। আমি খুব দুঃখ করছিলাম, খুব খারাপও লাগছিল যে রথ টানতে পারলাম না। এবারে এত বৃষ্টি হয়েছিল সকাল থেকে, মানে কি বলবো। আর এবারে উল্টো রথের অবস্থা দেখো, কত মানুষের ভিড়, কত মানুষের ঢল নেমে গেছে, দেখেছো? মানে 4টে থেকে নাকি মানুষের ভিড় শুরু হয়ে গেছে। আর সকাল থেকে তো জিলিপি দোকানগুলোতে জিলিপি ভাজাও শুরু হয়ে গেছে। আর আজকে দিদি বারবার বলছিল আগেরবার রথ টানতে পারোনি, এবার তাড়াতাড়ি রেডি হয়ে এসো। তো আমি মানে প্রায় 4:30 পর থেকে রেডি হওয়া শুরু করেছিলাম। 5:30 নাগাদ বেরোলাম। মেয়ে তার বান্ধবীদের সঙ্গে যাবে, আর ছেলেও ওর বন্ধুদের সঙ্গে যাবে। আর বর তো বাড়িতে নেই, ও কাজে গেছে। তো তাই জন্য বর আর আসেনি, বর মানে কাজের থেকে ছুটি পাবে বললো 8টার সময়। তো আমি রেডি হয়ে, আমাকে বললো যে তুমি রেডি হয়ে চলে যাও, রথ টানো, মেলায় দিদির সঙ্গে ঘোরো, তারপরে আমি আসছি। তো ঠিক আছে। তো যাই হোক, তারপরে মেয়ে তো রেডি হয়ে বেরিয়ে গেল, আর আমিও রেডি হয়ে বেরিয়ে গেলাম মানে রথ টানার উদ্দেশ্যে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি রথ টানছি। তো রথের দড়ি টানাটা আমার কাছে না ভীষণ একটা মজার ব্যাপার, ভীষণ ভালোও লাগে। তো তোমরা কারা রথের দড়ি টেনেছো বা টানো বা টানতে ভালোবাসো, কমেন্ট করে জানিও প্লিজ। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো, তোমাদের ওখানে রথ কেমন হয়, আর তোমাদের ওখানকার রথের মানে উল্টো রথের দিন কেমন গেছে ওয়েদার, অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তো আমাদের এখানে তো দেখতেই পাচ্ছ কিভাবে মানুষজন সব চলে এসেছে। মানে 4টে থেকে প্রায় বলতে গেলে 4:30, 4টে, 4:30 থেকে 4টে, 4:30, 4টে থেকে ভিড়টা শুরু হয়ে গেছে আর কি। মানে 5টার আগে থেকে রথ টানা শুরু হয়ে গেছে। তো মানুষ আগে থেকে বেরিয়ে চলে এসছে, কারণ কি আমাদের এখানে না প্রচুর 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 রথ বেরোয়। মানে আগে অত রথ হতো না, পরপর দেখতে পাচ্ছি এত এত রথ বেরোয় কি বলবো। আর প্রচুর বাতাসা হুলিলুড হচ্ছে, তো ভয় লাগছে জানো তো বাতাসা উড়াতে। তো এত এত বাতাসাগুলো ছুটছে, তো চশমা পরে আছি না, তো চশমাতে ধাক্কা লেগে যাবে বা এই যে চোখে মুখে লেগে যাবে, ওই ভয়ে না মানে কি বলবো। তাও কয়েকটা বাতাসা আমি ঘুরালাম। আর এই যে দেখো, আমি রথের দড়ি মাঝে মাঝে টানছি আর মাঝে মাঝে ক্যামেরা করছি। তো ক্যামেরার দিকে ফোন ধরবো না এদিকে চশমা সামলাবো, কি করব বুঝে উঠতে পারছিলাম না। আর সঙ্গে কেউ ছিল না, আমি বেরিয়ে যাচ্ছি, দিদি আছে বাজারে, দিদির সঙ্গে একসঙ্গে গিয়ে মেলায় ঘুরবো বা রথ টানবো। আর বরের আসতে তো দেরি হবে বললাম তোমাদেরকে। তো দেখতে পাচ্ছ কত মানুষের ভিড়, তো এত ভালো লাগছে না। এই যে দেখো দিদির সঙ্গে দেখা হয়ে গেল, এখন দিদিও আসছে রথ টানতে। তো দিদি বললো তুমি কটা রথ টেনেছো? তো আমি বললাম আমি তো বাড়ির থেকে বেরিয়ে আস্তে আস্তে 2-3টে রথ টেনেছি। তো দেখতে পাচ্ছ তোমরা, প্রথম থেকে দেখতে পাচ্ছ মানে কতগুলো যে রথ দেখেছি আমি, আর কতগুলো যে রথ টেনেছি মানে হিসাবই করা হয়নি, ঠিক আছে। তো একের পর এক রথ আসছে। আর সত্যি কথা বলতে কি, যেগুলো একটু ভিড় কম দেখতে পাচ্ছি সেগুলোতে গিয়ে আমি দড়ি ধরে টানছি। আর যেগুলোতে প্রচণ্ড ভিড়, প্রচুর তো ছেলেরা থাকে মেয়েরাও থাকে, তো ভিড়ের মধ্যে আগেরবার পড়ে গেছিলাম আমি। তো তাই জন্য আর এবারে ভিড়ের মধ্যে যেতে না ভীষণ ভয় লাগে। তো কখন কে চেপে দেবে, কখন কে শাড়ি ধরে টেনে দেবে, বা জুতোর উপরে পা পড়ে যাবে, জুতো ছিঁড়ে যাবে, এরকম একটা ব্যাপার আর কি। তো ওই জন্য না আমার ভিড়ের মধ্যে যেতে ভীষণ ভয় লাগে। তো যাই হোক, যখন দেখছি একটু ফাঁকা ফাঁকা মতন, তখন গিয়ে একটু রথের দড়িটা টেনে নিয়ে আসি। আর এমনি আমি এক সাইডে দাঁড়িয়ে ভিডিও করছিলাম শুধু, তো খুব একটা ভিড়ের মধ্যে যাইনি। তো তোমরা দেখতে পাচ্ছ কত মানুষের ভিড়। আর মানুষজন না বেরিয়ে মেলাতে ঘুরে রথ টেনে ভীষণ খুশি, মানে সবার মুখে একটা আনন্দের ছাপ দেখতে পেলাম, যেটা আগের বারে মানুষজন ছিলই না, একদম ফাঁকা ফাঁকা ছিল। আর রথ কখন যে টানা হয়ে গেছে আমি জানতেও পারিনি। তো এই তো দেখতে পাচ্ছ আমি মাঝে মাঝে গিয়ে একটুখানি দড়ি টানছি আর প্রণাম করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ তোমরা এই যে আমার হাতেটা। তো যাই হোক, তারপরে প্রচুর রথ আসছিলো আর দেখতেও ভীষণ ভালো লাগছিলো। আর মানুষজন এত আনন্দ সহকারে মানে নাচানাচি করছে, রথ টানছে, ঘোরাঘুরি করছে, মেলায় কেনাকাটা ঘোরাঘুরি করছে না, এগুলো দেখে বেশ ভালো লাগছিলো। সবার মুখে চোখে একটা আনন্দের মানে কি বলবো, মানে আনন্দ উচ্ছ্বাসের একটা ব্যাপার, দেখতে ভীষণই ভালো লাগছিল। আর প্রচুর বাচ্চাদের খেলনা উঠেছে একদম, মানে রাস্তায় ভর্তি ভর্তি প্রচুর এবছর ওই যে বেলুন টাইপের অনেক রকমের বেলুন, মানে হাতি, ঘোড়া, আরও সব মানে কার্টুন যেগুলো হয় না ওগুলো টাইপের সব বেলুন ফুলিয়ে বিক্রি হচ্ছে, মানে চারিদিকে একদম রাস্তায় ভর্তি ভর্তি। তো ওই দিকটা চৌরাস্তার দিকটা আমরা এখনও যাইনি। তো
তো চৌরাস্তার দিকটা গেলে তোমরা দেখতে পাবে যে কত কত। আর এবছর মানে উল্টো রথে মানে প্রথম রথটায় তো সোজা রথটায় আমরা সেভাবে কিছুই কিনিনি, তোমাদেরকে আগের রথে মানে আগের ভিডিওতে আমি বলেছি। আর এবারের রথে অনেক কিছু কেনা হয়েছে বন্ধুরা, তোমরা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকো। লাস্টে তোমাদেরকে দেখাবো আমরা এবছর কি কি কিনেছি, অনেক কিছুই কিনেছি, ঠিক আছে। তো মেয়ে বেশিরভাগ কিনেছে, আমি আর সেরকম কিছু নিইনি। তো আমি কি নিয়েছি আর মেয়ে কত কিছু নিয়েছে সেগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে, শেষের দিকে আছে। তো অবশ্যই তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর মানে সত্যি কথা বলতে কি এত ভালো লাগছিল না, আমি মানে ভিডিও তো করেই যাচ্ছিলাম এরকম একটা ব্যাপার আর কি। মানে নিজেরও দেখতে ভালো লাগছিল আর ওগুলো ক্যামেরাবন্দি করে রাখছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। কারণ কি এত মানুষের ঢল ছিল, এত মানুষের ভিড় ছিল, প্রত্যেকের মুখে মুখে এক কথা, এত মানুষ হয়েছে। সত্যি কথা বলতে কি মানে কোনো বছর নাকি এরকম মানুষ হয়নি। তো মানে এত মানুষজন মানে এসেছিলো আর কি, প্রচুর দূর দূরান্ত থেকে মানুষজন আসে আমাদের এখানকার রথ দেখতে। মানে ট্রেন তো ভর্তি ভর্তি হয়ে আসে, ট্রেনে মানুষজন মানে আমাদের বাড়ির সামনে দিয়ে না বলতে গেলে বিকেল 3টে 4টে থেকে লোকজন যাওয়া আসা শুরু হয়ে যায়। এত মানুষ আসে, বাইরের থেকে আসে, আমাদের এখানকার এলাকার মানুষ, এছাড়াও অনেক দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসে আমাদের এখানে রথ দেখতে। তো তোমরা দেখতেই পাচ্ছ কত মানে ছোট বড়, বেশিরভাগ ছোট ছোট রথ, আর বড় মানে 2 3 4টে বড় রথ ছিল, আর বেশিরভাগই ছোট ছোট রথ। তো ভালো লাগছিল না, দিদি আর আমি এক সাইডে দাঁড়িয়েছিলাম। আর এই যে দিদির ফোন নিয়ে, আমি ফোনে ক্যামেরা করছি আর দিদির ফোন নিয়ে আমার বরকে ফোন করছিলাম যে তুমি কখন আসবে। আসলে বর না সঙ্গে থাকলে ভালোই লাগছিল না। তো মেয়েও চলে গেছে ওর বান্ধবীদের সঙ্গে, আর ছেলেও চলে গেছে বন্ধুদের সঙ্গে, খালি দিদি আর আমি। আর দিদির ছেলে মেয়ে তো এখন বড়, ওদের সঙ্গে মানে আমাদের সঙ্গে আসে না, মানে আমাদের সঙ্গে ঘোরে না। আর আমার ছেলে মেয়েও এখন বড় হয়ে গেছে, এখন আমাদের সঙ্গে ঘোরে না। তো বর আসছে না, বর ডিউটিতে আছে, তাই জন্য বরকে ফোন করছিলাম যে তাড়াতাড়ি আসো, আমি না 3 4টে রথ টেনেছি, এরকমই বলছিলাম। তো বলছে ঠিক আছে তুমি ঘোরো দিদির সাথে আর রথ টানো, আর আমি আসছি। তো আমার বর 8টায় আসবে বলেছিল না, 7:30 নাগাদ চলে এসেছিলো, মানে ডিউটির ছেলেদেরকে বলে তাড়াতাড়ি একটু অ্যাডভান্স চলে এসেছিলো। তো বরের সাথে আবার রাতেও বেরিয়েছিলাম, মানে ধরো 7:30টার দিকে বর আসার পরে তারপরে আমরা আবার রথে একটু ঘুরেছিলাম, মানে এদিক ওদিক ঘুরেছিলাম। আর তখন তো কোনো রথ ছিল না, আমার বর আসার পরে না তখন কোনো আর রথ ছিল না যে বর রথ টানবে বা রথের দড়ি টানবে। বরের কোনো বছরই হয়ে ওঠে না রথ টানা আর কি, মানে সবসময় ও কাজে, প্রত্যেক বছর রথের সময় ও ডিউটি পড়ে যায়, তাই জন্য আর ও রথ টানতে পারে না, ঠিক আছে। তো ওর হয়ে আমি টেনে নিই, ছেলে মেয়ে তো ছেলে মেয়ের মতো থাকে। তো যাই হোক দিদি আর আমি বেশ ঘোরাঘুরি করছি আর কি, দেখছি মানে রথ টানছি, এই যে দেখো ভিডিও বানাচ্ছি। আর প্রচুর মানুষ কত আনন্দ করে রথ টানছে ওগুলো ভিডিও করছিলাম, ভীষণ ভালো লাগছিল। মানে আমিও আনন্দ করে দেখছিলাম আর আনন্দ করে ভিডিও করছিলাম, মানে এত মানুষের আনন্দ না, খুশি, আমারও বেশ ভালো লাগছিল ভিডিওতে এগুলো ক্যামেরাবন্দি করতে না, আমারও বেশ ভালো লাগছিল। তো প্রত্যেকটা মানুষ এত খুশি খুশি মনে মানে রথ টানছে, ঘুরে বেড়াচ্ছে, আনন্দ করছে, বাচ্চা বড় সবাই একদম, মানে এত ভালো লাগছিল না, সত্যি কথা বলতে কি এত মানুষের ভিড় দেখলে না ভীষণ ভালো লাগে। যদি হয় আনন্দ খুশির মানে কোনো মুহূর্ত হয়, সেগুলো তো ক্যামেরাবন্দি করে রাখতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে, তাই না বলো। তো যাই হোক তোমাদের ওখানকার, তোমরা কোথা থেকে কারা ভিডিও দেখছো, তোমাদের ওখানকার রথ কেমন হয়েছে, এরকম ধরনের রথ হয় কি না তোমাদের ওখানে, কত বড় রথ হয় বা কতগুলো রথ হয়, তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা। আর তোমাদের ওদিকে বিশেষ করে এবার রথে মানে উল্টো রথে কোনো বৃষ্টি হয়েছিল নাকি, তোমরা মজা করতে পেরেছো নাকি, এগুলোও তোমরা কমেন্ট করে জানিও। কিন্তু আমাদের এখানে না ভীষণ মজা করেছি আমরা, মানে উল্টো রথে এত ভালো লেগেছে না, এত মানুষজনকে দেখে, এত আনন্দ দেখে আমার নিজেরও বেশ খুশি খুশি লাগছিল, ঠিক আছে। তো তারপরে দেখো এই যে বড় একটা রথ আসছে, তারপরে ছোট রথ, মানে বড় ছোট সব ধরনেরই রথ আমাদের এখানে হয়। প্রচুর মানুষ নিজেরা বাড়িতে রথ বানিয়ে হয়তো নিজেদের পাড়ার মধ্যে, এলাকার মধ্যে ধর কয়েকজন মিলে এই রথটা তৈরি করে রথ টানে, আনন্দ করে, পুজো করে, এরকম একটা ব্যাপার আর কি। তো এই যে এখন দেখো এই একটা বড় রথ যাচ্ছে, এরকম বড় ছোট সব ধরনেরই রথ হয়, বেশিরভাগ ছোট রথ, আর বড় রথ কয়েকটা আছে বললাম তোমাদেরকে। তো আমি আর দিদি এখন বলছি যে চলো একটু আমরা ওই চৌরাস্তার ওদিকটা যাই, আমাদের এখানে না প্রচুর মাটির জিনিস বিক্রি হয়। এই যে একটা বড় রথ তোমরা দেখো,
খুব সুন্দর লাগছিল। আর খুব বড় বড় ঠাকুরগুলো, মানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, ওদের মানে ওই যে ঠাকুরগুলো হয় বেশ বড় বড়, দেখতে বেশ ভালোও লাগছিল, বেশ মজা লাগছিল দেখতে। তো আমাদের এখানে না খুব মাটির জিনিস বিক্রি হয়। তো আগের রথে আমি আগের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছি, সোজা রথের বেলায় মানে কোনো মাটির জিনিস দোকান বসেনি, মানে কোনো মাটির জিনিস তো দূরের কথা, দোকানপাটেই ছিল না, এরকম একটা ব্যাপার। এত বৃষ্টির মধ্যে কি করে দোকানপাট থাকবে তোমরাই বলো। তো একটা মাত্র মাটির দোকান দেখেছিলাম আগের রথে, মানে সেটা আবার ত্রিপল দিয়ে চাপা ছিল, আমরা যেতে খানিকক্ষণ আগে একটুখানি ত্রিপল খুললো। তো এবার রথে আমরা দেখতে যাচ্ছি, এই যে দেখো চৌরাস্তার মোড়ের দিকে যাচ্ছি এখন, কারণ কি প্রচুর নিশ্চয়ই মাটির জিনিস বসবে, কারণ কি আমাদের এখানে না প্রচুর মাটির জিনিস বিক্রি হয়, মাটির পুতুল, সব ধরনের মাটির জিনিস বিক্রি হয়, এত ভালো লাগে না। তো আমরা প্রত্যেক বছর কিছু না কিছু কিনে থাকি। তো এবছর আর মাটির কিছু কেনাই হয়নি, মানে ধরো মাটির যা যা হয় আর কি, তোমার সবজি থেকে, তারপরে তোমার ওই যে পয়সা রাখার যে লক্ষ্মী ভাণ্ডার হয় ওগুলোর থেকে অনেক ধরনের জিনিস, মানে আমাদের এখানে মাটির জিনিস পাওয়া যায় আর কি। এই যে দেখো দিদি আর আমি হাঁটছি, তো দিদিকে আমি বলছিলাম যে এত মানুষ এত মানুষ, এত ভালো লাগছে না ভিড়ের মধ্যে। আমার না সত্যি কথা বলতে কি, মেলা মানে ভিড়ের মধ্যেই আমার ভালো লাগে। তো মানুষজন ফাঁকা থাকবে, লোকজন থাকবে না, তখন কি মেলায় যেতে ভালো লাগবে? মেলা মানে মানুষের ভিড়, তো সবার সাথে দেখা হবে, এটাই তো ভালো লাগে, তাই না বলো? প্রচুর মানুষজন আসবে, দেখবো, সবাই সবাইকে দেখবে, আরও চেনা পরিচিত মানুষ যদি দেখা হয়ে যায় তাদের সঙ্গে আরও ভালো লাগে। এই যে দেখো, যেমন এই যে দুজন দিদির সাথে দেখা হয়ে গেল, তো ওদেরকেও একটু ক্যামেরায় ক্যাপচার করে নিলাম, তো ওটাই ভালো লাগছিল আর কি। ওটাই বলছিলাম যে অনেক পরিচিত মানুষের মুখ, অনেক পরিচিত মানুষজনদের সঙ্গে যদি মেলায় দেখা হয়ে যায় তো ভালোই লাগে, তাই না বলো? তো যখন মেলার মানুষজন থাকে না, ভিড় কমে যায়, ফাঁকা মানে ফাঁকা মাঠ, তখন কি মেলা বলে মনে হয় না? মেলায় যেতে ভালো লাগে? তোমরাই বলো তো। আমার তো ভীষণ ভালো লাগে, লোকজন থাকবে, গিজগিজ করবে মানুষজন, হ্যাঁ একটু ভিড়ভাট্টা হবে, মেলা মানে তো একটু ভিড়ভাট্টা, একটু ঠেলাঠেলি তো হবেই। তো আমার না এটাই বেশ ভালো লাগে। কিন্তু ওই ফাঁকা মধ্যে, বা অনেকে আবার জানি যে ভিড় পছন্দ করে না, মেলায় যেতে পছন্দ করে না, কিন্তু আমার বেশ ভালো লাগে। মেলায় যাব, ভিড়ভাট্টা থাকবে, মানুষজন থাকবে, কেনাকাটা করব, খাবো, ঘুরবো, আমার বেশ ভালো লাগে। তো এই যে তোমরা দেখো, এই যে কত মাটির জিনিস বসেছে দেখতে পাচ্ছ, ফুলদানি, ফুলের সব কত সুন্দর বুকে সাজিয়ে ঝুলিয়ে রেখেছে, মাটির জিনিস, প্রচুর জিনিস মানে বিক্রি হয় আর কি। আর এখানে দেখো তোমরা, মানে তোমাদেরকে দেখাচ্ছি এই যে মেলার মধ্যে মানুষ কত কেনাকাটা করছে, আর কত মানুষের ভিড় তোমরা দেখতে পাচ্ছ। মানে চৌরাস্তা থেকে আমি মানে পুরোটা ক্যামেরা করলাম, যে এত মানুষ এত মানুষ, মানে কি বলবো, ভীষণ ভালো লাগছিল। তো এত মানুষের ভিড় ছিল ওই মাটির দোকানগুলোতে, তো ক্যামেরা ঠিক মতন আমি করতেই পারছিলাম না। তো যাই হোক, যতটা পেরেছি তোমাদেরকে দেখালাম। আর এবারে বললাম না তোমাদেরকে, মাটির জিনিস আমরা সেভাবে কিছু কিনিনি, এমনি প্রত্যেকবারই কিনি, সেই মানে ঘরের মধ্যে পড়ে থাকে, শোকেসের মধ্যে পড়ে থাকে, তাই জন্য আর এবারে কিছুই কিনলাম না। তো এবার আমরা ফিরে যাচ্ছি, মানে একদিকটা মাটির জিনিসপত্রের দোকান বসে, আর একদিকটা স্টেশনারি যে দোকানগুলো হয় না, তোমার ধরো মেয়েদের যা যাবতীয় যা জিনিস, তারপরে তোমার প্লেট, থালা, বাটি, এগুলো হয় না, এইগুলো একদিকে বসে, আর ওই মাটির জিনিসগুলো একদিকে বসে। তো ওই দিক থেকে আমরা চৌরাস্তার ওদিক থেকে চলে আসলাম, তোমাদেরকে মাটির জিনিসগুলো দেখালাম। আর এদিকটা বসেছে এই যে দেখো, কাপ, প্লেট, তোমার থালা, মানে স্টিলের বলো, তোমার চীনামাটির বলো, যা যা হয়, আর মেয়েদের যা যা জিনিস হয়, স্টেশনারি দোকান টোকান সব আরেক দিকে বসে আর কি। তো এদিকটা চলে আসলাম, এই যে দেখতে পাচ্ছ জিলিপি ভাজা হচ্ছে। তো এখন আমরা জিলিপি কিনে নিয়ে বাড়ি চলে যাব, বড় সঙ্গে চলে এসেছিলো, তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো যাই হোক, চলো আমরা এখন বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমরা কি কি কিনলাম। তো এই যে দেখো বাড়ি চলে এসেছি, এখন তোমরা দেখতে পাচ্ছ এই যে প্লেটে করে আমি, মানে আমরা খাচ্ছিলাম, তারপরে প্লেটে করে না আমি সাজিয়ে নিলাম, যেহেতু তোমাদেরকে একটু দেখাবো। তো তাই জন্য এই যে দেখো জিলিপি কেনা হয়েছিল, মানে প্রায় 1.5 কিলোর কাছাকাছি, মানে 700 প্রথমে কেনা হয়েছিল, তারপরে আবার বর বললো আরেকটা দোকান থেকে 500 নিতে। তো 700 প্রথমে একটা দোকান থেকে নেওয়া হয়েছিল, আর একটা 500 নেওয়া হয়েছিল, মোট 1.5 কেজির মতন, 1.5 কেজির একটু কম হবে। তো জিলিপি কেনা হয়েছিল, আমরা একটু জিলিপিটা খেতে পছন্দ করি সবাই, আর বাসি জিলিপিটা খেতে না ভীষণ ভালো লাগে। তো এই যে দেখো কাপ কিনেছি 6 পিস 100 টাকা। তো কাপগুলো ভীষণ ভালো লেগেছিলো, আগের রথে দেখেছিলাম, আগের রথে কেনা হয়নি। তো মেয়ে বললো, মা তুমি যখন নেবে বলছো তাহলে নাও। তো 6 পিস 100 টাকায় দিল। তো যাই হোক, তারপরে এই যে দেখো একটা পুতুল টাইপের কিনেছি, ঘোড়া টাইপের, মেয়ে অনেকবার বলছিল মা এই পুতুলগুলো নেবো, আগের বার তো কিছুই কেনা হয়নি, তোমরা দেখেছো। তো ওইটা নিয়েছিল। আর এই যে পুতুলটা দেখো, আগের বার এই পুতুলটা নেবে বলে মেয়ে কত বায়না করেছিল, 130 টাকা বলেছিল, এবারে এই পুতুলটা নিয়েছে 80 টাকা।
তোমরা বুঝতে পারছো কতটা কম দাম নিয়েছে। তো যাই হোক ওই পুতুলটা মেয়ে নিয়েছে। তারপরে এই যে কানের একটা নিয়েছি আমি, যেটা আমার জন্য নিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ একটা কৌটোর মধ্যে কত কত ছোট ছোট ক্লিপ, এগুলো মেয়ে কিনেছে। মেয়ে কখন কিনেছে আমি জানি না, পরে আমাকে দেখালো, কারণ কি ও তো ওর বান্ধবীদের সঙ্গে বেরিয়েছিল। তো এই যে দেখো মাথার হেয়ার পিন, মানে চুলের হেয়ার পিন কিনেছে, তারপরে কত কত ক্লিপ কিনেছে, তোমরা শুধু দেখো। সব টেডি বিয়ার পুতুল পুতুল ক্লিপ, এগুলো নিজে কখন যে চুলে লাগাবে তার ভগবানই জানে। তো যাই হোক, তারপরে দেখো এই যে এত এত ক্লিপ কিনেছে। তারপরে এই যে যে মানে সামনের দিকে, মানে দরজার সামনে যেগুলো ঝোলায় না, এগুলো সব বিক্রি হচ্ছিলো, ওগুলো কিনেছে। মেয়েই কিনেছে, এগুলো আমি কিনিনি। তো যাই হোক, ওর দাদুভাই টাকা দিয়েছিল, তারপর ওর বাবা টাকা দিয়েছিল, পিসি টাকা দিয়েছিল, সবার কাছ থেকে টাকা নিয়ে ওই সব এত এত কিছু কিনেছে। তো আমি আর সেরকম বেশি কিছু কিনিনি। আর এই যে দেখো কত কানের কিনেছে, দেখেছো? আর আমি খালি একটাই কানের নিয়েছি, এগুলো সব মেয়েই সব কিনেছে। তো যাই হোক বন্ধুরা, পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট অবশ্যই করে দিও। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।